আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আমার মনে হচ্ছে যে আজকের ভিডিওটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সমন্বয়করা রয়েছে তাদের জন্য বড়সড় একটা দুঃসংবাদ। দর্শক, এখানে যেই সমন্বয়কদের নাম ইতিমধ্যে উঠে আসছে, যে চক্রান্ত শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যে এটা তাদের জন্য বড়সড় একটা দুঃসংবাদ। সাথে সাথে রয়েছে ভিপি নুরুল হক নূর। আসুন আমরা দেখি যে মূল ঘটনাটা কি। আমরা একটু গণমাধ্যম থেকে আপনাদেরকে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করতেছি যে কি হতে যাচ্ছে। বাংলাদেশের ৬ ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়ার অভিযোগে স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি। তাদের ঘনিষ্ঠজনকে ভিসা না দেওয়ার বা কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনার। দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যম কর্মী দ্য মিরর এশিয়াকে এই বিষয়টি নিশ্চিত করেছে। এই তালিকায় রয়েছে গণ অধিকারের সভাপতি ভিপি নুরুল হক নুরু, গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিদ আলম ও নুসরাত তাবাসসুম। হাসনাত আবদুল্লাহকে চিকেন নেক নিয়ে বক্তব্য রাখায় এবং নুসরাত তাবাসসুম সেভেন সিস্টারের বিষয়ে স্ট্যাটাস দেওয়ায় আমলে নিয়ে তাদের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে এই মুহূর্তে। মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি। মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই এই নোটিশ পাঠানো হয়েছে। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিশেষভাবে নিয়োগ পাওয়া হলেও মাহফুজ আলমের নামটি সেখানে উঠে আসছে। কারণ এটা এই বিষয়টা কিন্তু তারা নোটিশটা আগে দিয়েছে মাহফুজ আলম সরকারের উপদেষ্টা হওয়ার আগে। দ্য মিরর এশিয়া এই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানানো হয়েছে। সম্মানিত দর্শক ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়। এখন দেখা যাক যে মূল বিষয়টি কি হয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।